ডেলি লাইফ উইথ তাপসীর ব্লগে আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা এই যে খুব ভোরবেলায় উঠে পড়েছি, প্রায় 5টা বাজে তখন। তো আজকে একটু ট্রেন ধরার ব্যাপার আছে, তো সাজগোজ করে রেডি হয়ে গেছি। আজকে প্রচণ্ড ঠান্ডা, তো ভাবলাম এত সকালবেলা স্কুটিতে করে স্টেশন যাব, তো একটু হুডি পরে নিই, নাহলে কানে ভীষণ ঠান্ডা লাগে। আর আমার কানের ঠান্ডা থেকেই আবার অ্যালার্জি শুরু হয়ে যায়। তো স্টেশনের পথে যাচ্ছি, স্কুটিতে একদিকে বসেছি, খুব কষ্ট করেই ক্যামেরাটা করলাম। তো এই যে চলে এসেছি আমাদের বহরমপুর স্টেশনে। তো ট্রেন ধরবো বলে এগিয়ে যাচ্ছি। রিজার্ভেশন আগে থেকেই করা ছিল। আপনারা প্রত্যেকেই জানেন, যারা হয়তো বহরমপুর থেকে মানে ডেলি কলকাতা যাতায়াত করে, যে রিজার্ভেশন পাওয়া যে কি কষ্টকর বলে বোঝানো যাবে না। তো এই যে ফ্লাইওভার থেকে আমি একটু ভিউটা নিলাম। তো ট্রেনে উঠে গেছি। আমার ট্রেন ছিল ভাগীরথী C2-তে। তো উঠে তখন আর ভিডিও করতে পারিনি, একটু সিটে বসে একটু সামান্য ক্লিপ নিলাম। আর এটা একটা স্টেশন, যত সম্ভব রানাঘাট। তো ওই ট্রেনের ভেতর থেকেই একটু বাইরেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, যে খুব সুন্দর। আর এই যে দেখুন, আমাদের পরিবেশ বান্ধব ভাইরা পরিষ্কার করছে, তো সেটা খুব ভালো লাগলো। ওনারা কত কষ্ট করে, কোয়ালিটি আরো খারাপ হয়ে যায়। সব নেসকপি কিন্তু দেখেন দিদি ভাই, সব নেসকপি না, সেটাই বলছি, এই নেসকপি স্যাশে তো খুব একটা ভালো হয় না। সারাদা ঠিকই বললো, কফির টেম্পারটা কমিয়ে দিয়েছে। চা হবে, চা চা পাওয়া যাবে, চা বড় ভালো চা এসছে এখান, চা হবে, চা পাওয়া যাবে, চা বড় চা খান দিদি, চা গরম হবে দিদি ভাই, চা হবে। তো কফি খাবার গল্প হচ্ছিল। কফিটা মোটেই ভালো ছিল না, তবুও কেনা হয়ে গেছে, তো এখন খেতেই হবে। আর পাশের ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করছে, দিদি আপনি কফিতে কোনো টেস্ট পাচ্ছেন? আমি বললাম না, কোনো টেস্টই নেই। আর ট্রেনের মধ্যে বুঝতেই পারছেন, লোকজন যাওয়া আসা করবে, তো তার মধ্যেই আমি একটু চেষ্টা করলাম। আর এই বাচ্চাটা খেলা করছে, তো ওর সঙ্গে আমরাও একটু খেলা করলাম, যে 4 ঘন্টা বসে বসে জার্নি, তা একটু খেলাধুলো করেই নিই। আর এই যে ট্রেনের উইন্ডো থেকে দেখাচ্ছি পাশের একটা লোকাল ট্রেন, মানে অফিস টাইম হয়ে গেছে, তো যাচ্ছে। ভীষণ ভালো লাগলো আমাকে এগুলো ফিল করতে, মানে দেখতে ভীষণ ভালো লাগে, যে আমি একটা ট্রেনে যাচ্ছি আর একটা ট্রেন পাশ দিয়ে চলে আসছে। এইভাবেই আমাদের জীবনগুলোও তো বলুন, মানে যুদ্ধ করে চলেছে। তো আমাদের ট্রেন এই যে শিয়ালদা প্ল্যাটফর্মে ঢুকছে, ঢোকার সময় আবারও ট্রেনের ভেতর থেকেই একটু ভিডিও বানালাম। তো দেখতে দেখতে যাই হোক কলকাতা পৌঁছে গেলাম। এবার কি কারণে যাচ্ছি সেটাও বলছি। আমার কাজিনের মেয়ের মুখে ভাত ছিল, তো সেখানে আমাদের ইনভাইট ছিল, তো সেখানেই যাব বলে করছি। এবার তো নামার সময় ট্রেন থেকে নামছি বলে আবার একটু ভিডিও নিলাম, তো আমাকে আবার ভীষণ লজ্জা লাগে, তো ওর মধ্যে একটু নিলাম। নিয়ে এবার ব্যাগপত্র নিয়ে এগিয়ে যাচ্ছি। আমার মাস্তুতো দিদি ছিল, দিদির মেয়ে ছিল, হাজব্যান্ড আর আমি। তো এই যে মানে ভাবছি এবার প্ল্যাটফর্মের বাইরে বেরোবো, হাঁটা শুরু করে দিয়েছি। আর এত ভিড়, মানে এটা সবাই জানে যে সব সময়তেই ভিড় হয়, তো ভাবছি অত তাড়া তো নেই, ভিড়ের মধ্যে আস্তে আস্তে চলো। তাই এগিয়ে গিয়ে কিছুটা গিয়ে শিয়ালদা KFC যেটা আছে, আপনারা প্রত্যেকেই চেনেন, KFCর বাইরে দাঁড়ালাম। যে গাড়িটা বুক করা হয়েছে উবারটা আসুক তবেই বাইরে বেরোবো। তো বেরোতে এই যে উবারের অপেক্ষায় এলাম, উবার এলো, তো এখানেও আমি একটু ভিডিও করে নিলাম। তা হাজব্যান্ড বলছে চলো 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 চলো। ট্রেন জার্নি কার না ভালো লাগে বলেন, আমরা প্রত্যেকেই ট্রেন জার্নিটা পছন্দ করি। আর সেখানে বিভিন্ন রকমের মানুষের সঙ্গে মেলামেশা করা যায়। তো অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেছি, পৌঁছে অনুষ্ঠান বাড়ির চারপাশের ভিউটা নিলাম। আর আমি আর দিদি গল্প করছি যে আমরা এই স্কাই যে ফ্ল্যাটটা আছে, এখানেই কিন্তু একটা ফ্ল্যাট বুক করব। সেটা কিনি না কিনি আমরা বললাম যে না, এখানেই নেওয়া হবে। তো মুখে ভাতের এই যে ছোট্ট একটু আয়োজন, তো ওদের ডেকোরেশনটা আমি নিয়েছি। ওই দিদি, আমার মেসোমশাই, দিদির মেয়ে সবাই বসে আছে। বাচ্চাটির নাম আহিরির মুখে ভাতের ডেকোরেশনটা, আমাকে ডেকোরেশনটা ভীষণ শোবার লাগলো, তো ডেকোরেশনটার একটু ভিডিও করলাম। আর আমি খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারি না, আমাকে মানে ভালো লাগে না, একটু লজ্জাই লাগে।
যে কি খাওয়া দাওয়ার আবার কি ভিডিও বানাবো। তো নেক্সট টাইম চেষ্টা করবো